বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি মুখি দিয়ে বাটা মাছের ঝোল করে দেখাবো। প্রথমে আমি মুখিগুলি সিদ্ধ করে নেব, তারপর বাটা মাছগুলি ভেজে নেব। এভাবে কচুর মুখি দিয়ে মাছ রান্না করলে আমার কাছে ভালোই লাগে। আমি যেভাবে রান্না করে খাই সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এমন বিশেষ কিছু রান্না জানি না যে কাউকে শেখাবো বা দেখাবো। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। রসুন বাটা ও পেঁয়াজ বাটাগুলি ভালোভাবে কষিয়ে নেব যাতে পানিগুলি শুকিয়ে যায়। এবার একটু পানি দিয়ে লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ ধরে মশলার উপরে তেল না উঠবে ততক্ষণ কষিয়ে নিয়ে, তাতে তরকারির স্বাদটা ভিন্ন রকম হয়। জানি না আমি কার কীরকম লাগবে, তবে আমি এভাবেই রান্না করি। এবার কষিয়ে নিয়ে মুখিগুলি দিব। মুখিগুলি দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, কারণ মুখি মাছে যাতে মশলা ঢুকে যায়, যাতে তরকারির স্বাদটা অন্যরকম হয়। মুখিগুলি দিয়ে দিলাম। মুখিগুলি ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব। এভাবে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ ধরে। নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। আমি একটু পরিমাণে পানি দিয়েছি। আপনারা দেখবেন পরিমাণে পানি বেশি দিয়ে অনেকক্ষণ ধরে তরকারি রান্না করলে তরকারির স্বাদটা অন্যরকম হয়। এত অনেকগুলি পানি শুকিয়ে গেছে। আমি একটু মাখা মাখা রাখবো, কারণ মুখির মধ্যে মাখা মাখা থাকলে ভালো লাগে। এত হয়ে গেল আমার রেসিপি। আসসালামু আলাইকুম।